মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপে আবির্ভূত হলেন কেন? আল্লাহ তাআলার ইচ্ছা ও হিকমতের ফয়সালা ছিল যে মানবতার হিদায়াত ও নাজাত তথা পথ প্রদর্শন ও মুক্তির এই সূর্য যদ্বারা সমগ্র সৃষ্টি জগতে আলো বিস্তার লাভ করে জাজিরাতুল আরবের দিকবিলয় থেকে উদিত হবে, যা ছিল দুনিয়ার সবচেয়ে অন্ধকার ভূভাগ, আর যে ভূভাগের এই প্রখর আলোকরশ্মির সর্বাধিক প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা এই দাওয়াতের জন্য আরবদেরকে নির্বাচিত করেন এবং তাদেরকে সমগ্র বিশ্বে এর তাবলিগ তথা প্রচার প্রসারের জিম্মাদার বানান, এই জন্য যে তাদের হৃদয়পট ছিল একেবারেই স্বচ্ছ ও নির্মল। পূর্ব থেকে কোনো অঙ্কিত ছবি কিংবা চিত্র এতে ছিল না যা মোছা কঠিন হতো। এর বিপরীতে রোমক, পার্সিক অথবা ভারতীয়দের, যাদের নিজেদের উন্নতি, অগ্রগতি, জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলা এবং নিজেদের সভ্যতা, সংস্কৃতি ও দর্শনের ব্যাপারে বিরাট গর্ব ছিল, আর এর দরুন তাদের ভেতর এমন কিছু মানসিক গ্রন্থি ও চিন্তাগত জটিলতার সৃষ্টি হয়ে গিয়েছিল যা দূর হওয়া সহজ ছিল না। আরবদের দিল ও দিমাগ তথা মন মস্তিষ্কের নিষ্কলঙ্ক পট কেবল সেই মামুলি ও হালকা রচনার সঙ্গে পরিচিত ছিল যা তাদের মূর্খতা, অশিক্ষা ও বেদুইন জীবন তার ভেতর অঙ্কিত করে দিয়েছিল, যা ধোয়া ও মুছে ফেলা এবং তদস্থলে নতুন চিত্র অঙ্কন করা খুবই সহজ ছিল। বর্তমান শাস্ত্রীয় পরিভাষায় তারা অকাট ও নির্ভেজাল মূর্খতার শিকার ছিল। অপরাপর সুসভ্য ও উন্নত জাতিগোষ্ঠী ছিল মিশ্রিত তথা ভেজাল মূর্খতার ভিতর লিপ্ত, যার চিকিৎসা ও প্রতিবিধান এবং তা ধুয়ে সেখানে নতুন হরফ লেখা সবসময় অত্যন্ত কষ্টসাধ্য হয়ে থাকে। এই আরবরা তাদের আপন প্রকৃতিতে ছিল সমুজ্জ্বল, মজবুত ও লৌহসম সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী ছিল তারা। যদি হক কথা তাদের উপলব্ধিতে ধরা না দিত তাহলে তারা এর বিরুদ্ধে তলোয়ার হাতে তুলে নিতে এতটুকুও ইতস্তত করত না। আর যদি সত্য স্বচ্ছ সুন্দর তর্পণের ন্যায় তাদের সামনে পরিষ্কার হয়ে ধরা পড়ত তাহলে তা তারা মনে প্রাণে গ্রহণ করত, প্রাণের অধিক ভালোবাসত, তাকে বুকের সাথে জড়িয়ে ধরত এবং এর জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দিতেও এতটুকু দ্বিধা করত না। এই আরবীয় মন মানসিকতা সুহাইল ইবনে আমরের সেই কথার ভেতর প্রতিফলিত হয় যে কথা হুদাইবিয়ার সন্ধি চুক্তি সম্পাদনের সময় তার মুখ দিয়ে বেরিয়েছিল। সন্ধি চুক্তির সূচনা হয়েছিল নিম্নোক্ত বাক্য দ্বারা, অর্থাৎ এ সেই ফয়সালা যা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এতে সুহাইল বলে ওঠে, অর্থাৎ আল্লাহর কসম, যদি আমরা জানতাম ও মানতাম যে আপনি আল্লাহর রাসূল, তাহলে কখনো আপনাকে আল্লাহর ঘর জিয়ারতে বাধা দিতাম না আর আপনার সঙ্গে লড়াই সংঘর্ষেও প্রবৃত্ত হতাম না। এই একই মন মানসিকতা ইকরামা ইবনে আবি জাহিলের কথায়ও ফুটে ওঠে। যখন ইয়ারমুক যুদ্ধ প্রবল তুঙ্গে, তখন তার উপর প্রতিপক্ষের প্রবল চাপ। রোমক সৈন্যরা প্রচণ্ড বিক্রমে যুদ্ধ করতে করতে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হচ্ছিল। তখন তিনি তাদেরকে লক্ষ্য করে চিৎকার করে বলেছিলেন, জ্ঞান বুদ্ধির দুশ্মনেরা, যতদিন অবধি আমার মাথায় এ সত্য আসেনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় সর্বত্র প্রবল প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হয়েছি, আর আজ আমি তোমাদের থেকে পালিয়ে যাব। এরপর তিনি হাঁক ছেড়ে বলে ওঠেন, এমন কেউ আছো যে আমার হাতে মৃত্যুর শপথ নিতে পারো? এতে কিছু সংখ্যক লোক এগিয়ে এলেন এবং বায়াত নিলেন। এরপর সকলে সম্মুখে অগ্রসর হয়ে যুদ্ধ করতে লাগলেন। অতঃপর আহত হয়ে শাহাদাত লাভ করলেন। আরবের লোকেরা ছিল বড়ই বাস্তবতা প্রিয়, চিন্তাশীল, মননশীল, ধীরস্থির প্রকৃতির, স্পষ্টভাষী, কঠোরপ্রাণ ও সহিষ্ণু। তারা না অন্যকে প্রতারিত করত আর না নিজেদেরকে প্রতারণার মধ্যে রাখা পছন্দ করত। তারা সত্য ও পরিপক্ক কথায় অভ্যস্ত, কথার সম্মান রক্ষাকারী এবং সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী ছিল। এর একটি সুস্পষ্ট নমুনা ও প্রমাণ আমরা দেখতে পাব আকাবার দ্বিতীয় বায়াতে, যার পরই হিজরতের সূচনা হয় মদিনা তাইয়্যিবার দিকে। ইবনে ইসহাক বর্ণনা করেন যে যখন আওস ও খাজরাজ গোত্রদ্বয় আকাবা উপত্যকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণের উদ্দেশ্যে সমবেত হয়, তখন আব্বাস ইবনে উবাদা আল খাজরাজি স্বীয় গোত্রকে সম্বোধন করে বলেন,
হে খাজরাজের লোকেরা, তোমাদের কি জানা আছে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোন বিষয়ের উপর বায়াত গ্রহণ করতে যাচ্ছ? উত্তরে তারা বলল, আমরা জানি। তিনি বললেন, তোমরা তার হাতে সাদা কালো সকল বর্ণের মানুষের সাথে যুদ্ধের উপর বায়াত করছো, অর্থাৎ বিপুল সংখ্যক ও বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে যুদ্ধের শপথ নিতে চলেছ। যদি তোমরা ভেবে থাকো তোমাদের সম্পদ লুণ্ঠিত হবে, ধ্বংস ও বরবাদ হবে, তোমাদের অভিজাত সন্তান ও গোত্রের নেতৃবর্গ নিহত হবে, সেক্ষেত্রে তোমরা তাকে শত্রুর হাতে তুলে দিয়ে নিজেরা সরে দাঁড়াবে, তাহলে শুরুতেই এই বিষয়টির নিষ্পত্তি হয়ে যাক। আর তা এজন্য যে যদি এমন কিছু করো তবে আল্লাহর কসম, দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই তোমরা লজ্জিত ও অপমানিত হবে। আর তোমাদের ফায়সালা যদি এই হয়ে থাকে যে যে বস্তুর জন্য তোমরা তাকে দাওয়াত দিয়েছ তা তোমরা পূরণ করবে, এতে তোমাদের গোটা বিত্ত সম্পদ তছনছ হয়ে গেলেও, তোমাদের নেতা ও অভিজাত সম্প্রদায় মারা গেলেও তোমরা পরোয়া করবে না, তবে তোমরা তার হাতে হাত দিও। সেক্ষেত্রে আল্লাহর কসম, এতে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই তোমাদের জন্য সাফল্য ও কল্যাণ নিহিত রয়েছে। তারা সকলেই সমস্বরে বলে উঠেছিল, আমরা আমাদের বিত্ত সম্পদের ধ্বংস ও নেতৃবর্গের মৃত্যু সকল কিছুর বিনিময়েও আপনার হাতে বায়াত করতে চাই। কিন্তু হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি আমাদের প্রতিজ্ঞা পূরণ করি সেক্ষেত্রে এসবের বিনিময়ে আমরা কি পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে উঠলেন, জান্নাত। তারা বলল, আপনি হাত বাড়িয়ে দিন। তিনি দস্ত মুবারক সামনে বাড়িয়ে দিলে সকলেই বায়াত করল। প্রকৃত ব্যাপার এই যে তারা সেই প্রতিজ্ঞা পালন করেছিল যেই প্রতিজ্ঞা পূরণের জন্য তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নিয়েছিল। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর বিখ্যাত উক্তির মধ্যে সবকিছুর প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চলতে চলতে বারকুল গিমাত অবধি পৌঁছে যান তখনও আমরা আপনার সাথে চলতে থাকব। যদি আপনি সমুদ্র পার হতে চান তবে সেক্ষেত্রেও আমরা আপনার সঙ্গে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। অটুট সংকল্প ও সুদৃঢ় এই ইচ্ছাশক্তি ও সততা, কর্মের স্থিরতা, সত্যের সামনে মস্তক অবনত করে দেওয়ার মেজাজ ও মানসিকতা সেই বাক্য থেকেও স্পষ্ট প্রতিভাত যা মুসলিম ফৌজের বিখ্যাত সিপাহসালার উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করেছিলেন যখন বিজয়ের পর বিজয়ের মাধ্যমে সম্মুখে অগ্রসর হতে গিয়ে আটলান্টিক মহাসমুদ্র তাঁর পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই সময় তিনি বলেছিলেন, হে আল্লাহ, এই মহাসমুদ্র আমার অগ্রযাত্রার পথের প্রতিবন্ধক, নইলে আমার মন চায় সমান্তরাল গতিতে আমি সামনে এগিয়ে যাই এবং জলে স্থলে তোমার নামের মহিমা গাই। এর বিপরীতে গ্রিস, রোম ও পারস্যের লোকেরা যুগস্রোতে ভেসে যেতে ও হাওয়ার অনুকূলে পাল তুলতে অভ্যস্ত ছিল। কোনো প্রকার জুলুম ও বাড়াবাড়ি তাদের ভেতর আন্দোলন সৃষ্টি করতেছিল অক্ষম। নীতিপরায়ণতা ও সত্যের প্রতি কোনো আকর্ষণ তাদের ভেতর ছিল না। কোনো দাওয়াত বা আহ্বান ও আকিদা বিশ্বাস তাদের ধ্যান ধারণা, চিন্তাধারা ও তাদের আবেগ অনুভূতির উপর এভাবে ছাপ ফেলত না যার জন্য নিজেদের সত্তাকে তারা বিস্মিত হতে পারে এবং নিজেদের আরাম আয়েশ ও পার্থিব ভোগবিলাসকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। আরবগণ সভ্যতা, সংস্কৃতি, ভোগবিলাস ও আরামপ্রিয়তা থেকে সৃষ্ট এইসব রোগব্যাধি ও খারাপ অভ্যাস থেকে ছিল মুক্ত, যার চিকিৎসা বড় কঠিন। এটা কোনো ঈমান আকিদার জন্য উত্তাপ সৃষ্টিতে ও আত্মোৎসর্গের ক্ষেত্রে সর্বদাই প্রতিবন্ধক হয়ে থাকে এবং অধিকাংশ সময় মানুষের পায়ে বেড়ি পরিয়ে দেয়। তাদের ভেতর সত্যবাদিতা ছিল, আমানতদারিতাও ছিল, ছিল বীরত্বও। মুনাফিকি, গাদ্দারি ও ষড়যন্ত্রের সঙ্গে তাদের প্রকৃতি ছিল সামঞ্জস্যহীন। লড়াইয়ের ক্ষেত্রে জীবন বাজি রেখে লড়াকু যোদ্ধা, অশ্বপৃষ্ঠে অধিক্ষণ অতিবাহিতকারী, কঠোর প্রতিরোধ ক্ষমতা ও সহ্য শক্তির অধিকারী, সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত, অশ্বারোহণ ও যুদ্ধবিগ্রহ প্রিয়, যা এমন এক সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর জন্য আবশ্যকীয় শর্ত যাকে দুনিয়ার কোনো বড় কৃতিত্বপূর্ণ অবদান রেখে যেতে হবে, বিশেষত সেই যুগে যখন লড়াই, সংঘর্ষ ও অভিযান পরিচালনার ধারাবাহিকতা চলতে থাকে এবং বীরত্ব ও শৌর্যবীর্যের সাধারণ প্রচলন ঘটতে থাকে। দ্বিতীয় বিষয় এই যে তাদের চিন্তাধারাগত
ও কার্যকর সমূহ শক্তি এবং স্বভাবজাত প্রাকৃতিক যোগ্যতাসমূহ নিরাপদ ও সুরক্ষিত ছিল এবং কাল্পনিক দর্শন, অনুপকারী যুক্তিতর্কের কচকচানি ও খুঁটিনাটি বিষয়াদি ইলমে কালামের সূক্ষ্মাতিসূক্ষ্ম ও নাজুক অধ্যায়সমূহে অথবা স্থানীয় ও আঞ্চলিক গৃহযুদ্ধগুলোতেও তা বিনষ্ট হয়নি। এটি একটি উর্বর এবং এই দিক দিয়ে নিরাপদ ও সুরক্ষিত জাতিগোষ্ঠী ছিল। তাদের জীবন উত্তাপ, আবেগ উদ্দীপনা, আনন্দ প্রফুল্লতা, অটুট সংকল্প ও লৌহ সুদৃঢ় ইচ্ছাশক্তি দ্বারা ছিল ভরপুর। স্বাধীনতা ও সাম্য, প্রকৃতি ও প্রাকৃতিক দৃশ্যাবলীর সঙ্গে ভালোবাসা, অনাড়ম্বর ও সারল্য তাদের অস্থিমজ্জায় মিশেছিল। তাদেরকে কখনো বিদেশি শক্তির সামনে মস্তকাবনত হতে হয়নি। এই জাতি গোলামি, একজন আরেকজনের উপর ছড়ি ঘোরাবে এবং প্রভুত্ব করবে এরূপ অর্থের সঙ্গে অপরিচিত ছিল। তারা ইরানি ও রোমক রাজতন্ত্রের গর্ব ও অহমিকা এবং মানুষ মানুষকে ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখবে এরূপ অভিজ্ঞতার সঙ্গে পরিচিত ছিল না। এর বিপরীতে পারস্য সম্রাটদেরকে অতিমানব জ্ঞান করা হতো, যারা ছিল আরব উপদ্বীপের প্রতিবেশী। যদি পারস্য সম্রাট রক্তমোক্ষণ করাতেন কিংবা কোনো ঔষধ ব্যবহার করতেন, তবে রাজধানীতে ঘোষণা প্রদান করা হতো যে আজ মহামান্য সম্রাট রক্তমোক্ষণ করিয়েছেন কিংবা ঔষধ ব্যবহার করেছেন। এই ঘোষণার পর শহরে কোনো পেশাজীবী আমন পেশায় নিমগ্ন হতে কিংবা কোনো সরকারি কর্মকর্তা বা সভাসদ কাজ করতে পারত না। যদি কখনো সম্রাটের হাঁচি আসতো, তবে তার জন্য কোনো মঙ্গলবাণী উচ্চারণের অধিকার ছিল না। যদি তিনি নিজে কোনো মঙ্গলবাক্য উচ্চারণ করতেন, তবুও এর সমর্থনে কিছু বলা যেত না। যদি তিনি কখনো কোনো উজির কিংবা আমিরের বাসভবনে গমন করতেন, তবে এই দিনটিকে খুবই অস্বাভাবিক ও গুরুত্ববহ মনে করা হতো। সেই দিন থেকে সেই খানদানের নতুন বর্ষপঞ্জি শুরু হতো এবং চিঠিপত্রে নতুন তারিখ বসানো হতো। একটি নির্ধারিত সময়সীমার জন্য তার ট্যাক্স মাফ করা হতো। উল্লিখিত ব্যক্তিকে নানা রকমের সম্মান, পুরস্কার, ক্ষমা ও পদোন্নতি দ্বারা ভূষিত করা হতো, কেবল এই জন্য যে সম্রাট পদধূলি দ্বারা তাকে ধন্য ও অনুগৃহীত করেছেন। সেই সব আদব, বন্দেগি ও সম্রাটকে তাজিম প্রদর্শনের আবশ্যকীয় শর্তের অতিরিক্ত যেগুলো প্রদর্শন করা সাম্রাজ্যের কর্মকর্তা, দরবারের সভাসদবর্গ ও অপরাপর সকল মানুষের জন্য অপরিহার্য ছিল। যেমন সম্রাটের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ বুকের উপর হাত রেখে আদবের সাথে মাথা নিচু করে দেওয়া। তার সামনে এভাবে আদবের সাথে দাঁড়িয়ে থাকা যেভাবে নামাজে আল্লাহর সামনে কেউ দাঁড়ায়। সেই সম্রাটের আমলের কথা বলা হচ্ছে, যিনি নরসেরওয়ানে আদিল বা ন্যায় বিচারক নরসেরওয়া নামে পৃথিবী খ্যাত, অর্থাৎ খসরু প্রথম 531 থেকে 579 খ্রিস্টাব্দ। এ থেকে পরিমাপ করা যেতে পারে যে ইরানের সেই সম্রাটের অবস্থা কি হবে, যারা জুলুম নিপীড়ন ও নির্দয়তার ক্ষেত্রে স্ব আমলে কুখ্যাত ছিলেন। মুক্ত চিন্তা ও মতামত প্রকাশ, সমালোচনা নয়, বিস্তৃত ইরানি সাম্রাজ্য প্রায় হারিয়েই গিয়েছিল। এ ব্যাপারে ঐতিহাসিক তাবারি ন্যায় বিচারক সম্রাট নরসেরওয়ার একটি চিত্তাকর্ষক কাহিনী বর্ণনা করেছেন, যদ্বারা আমরা পরিমাপ করতে পারি যে ইরানি রাজতন্ত্রে মতামত ও চিন্তার স্বাধীনতার উপর কত কঠিন বাধানিষেধ আরোপিত ছিল এবং শাহী দরবারে মুখ খোলার কি মূল্য পরিশোধ করতে হতো। ঘটনাটি সাসানি আমলে ইরান নামক গ্রন্থের লেখক ঐতিহাসিক তাবারির সূত্রে লিপিবদ্ধ করেছেন। সম্রাট একটি কাউন্সিল সভার আয়োজন করেন এবং রাজস্ব বিভাগের পরিচালক বা সচিবকে নির্দেশ দেন জমির খাজনার নতুন ধার্যকৃত হার সজোরে পাঠ করে শোনাতে। তিনি তা পাঠ করলে সম্রাট খসরু নরসেরওয়া উপস্থিত লোকদেরকে দুবার জিজ্ঞেস করেন, কারো কোনো আপত্তি নেই তো? সকলেই ছিল নিশ্চুপ। যখন সম্রাট তৃতীয়বারের মতো একই প্রশ্ন করলেন, তখন একজন দাঁড়িয়ে সসম্মানে জিজ্ঞেস করলেন, সম্রাটের ইচ্ছা কি এই যে অস্থাবর জিনিসের উপর স্থায়ী ট্যাক্স বসাবেন, যা কাল পরিক্রমায় অবিচার ও বেইনসাফিতে পর্যবসিত হবে? এতে সম্রাট ক্রোধে চিৎকার করে বলে ওঠেন, ওহে অভিশপ্ত বেয়াদব, তোর পরিচয় কি? কোত্থেকে এসেছিস তুই? সে উত্তরে জানালো যে সে রাজস্ব কর্মকর্তাদের একজন। সম্রাট তখন নির্দেশ দেন কলমদানি দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলতে। এরপর পরিচালক বা সচিবদের সকলেই তাকে কলমদানি দিয়ে পেটাতে শুরু করে।
ফলে বেচারা সেখানেই মারা যায়। এরপর সকলেই বলল, সম্রাট, আপনি যে ট্যাক্স আমাদের উপর ধার্য করেছেন তা খুবই যুক্তিযুক্ত ও ন্যায়ানুগ হয়েছে। ভারতবর্ষে সম্মান ও সম্ভ্রমের অপমান ও অবমাননা এবং সেই সব পশ্চাৎপদ শ্রেণীর প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রদর্শন, যাদেরকে বিজয়ী আর্য জাতিগোষ্ঠী ও দেশীয় আইন একটি নিকৃষ্টতম সৃষ্টি হিসাবে অভিহিত করেছিল, এবং যারা গৃহপালিত পশু থেকে কেবল এদিক দিয়ে ভিন্ন ছিল যে এরা দুপায়ে ভর দিয়ে চলত এবং দেখতে মানুষের মতো, তা ছিল কল্পনাতীত। উক্ত আইনে এটি নিয়মিত ধারা হিসাবে বর্ণিত ছিল যে যদি কোনো শূদ্র কোনো ব্রাহ্মণকে মারার উদ্দেশ্যে হাত ওঠায় কিংবা লাঠি ওঠায় তবে তার হাত কেটে দিতে হবে। যদি লাথি মারে তবে তার পা কেটে দিতে হবে। যদি সে দাবি করে যে সে ব্রাহ্মণকে লেখাপড়া শেখাতে পারে তবে তাকে ফুটন্ত তেল পান করানো হবে। এই আইনের দৃষ্টিতে কুকুর, ব্যাঙ, গিরগিটি, কাক, উল্লু ও অচ্যুত বা অস্পৃশ্য শ্রেণীর কাউকে হত্যা করলে তার জরিমানা ছিল একই রূপ। রোমকরাও এ ব্যাপারে ইরানিদের থেকে বেশি কিছু ভিন্ন ছিল না, যদিও নির্লজ্জতা ও মানবতাকে অপমান অপদস্থ করার ক্ষেত্রে এই সর্বনিম্ন পর্যায়ে তারা পৌঁছতে পারেনি। এজন্য পাশ্চাত্য ঐতিহাসিক ভিক্টর চপার্ট তাঁর দ্য রোমান ওয়ার্ল্ড নামক গ্রন্থে বলেন, রোম সম্রাট কাইজারকে উপাস্য মনে করা হতো। বিষয়টি মর্সি ও পারিবারিকভাবে ছিল না, বরং যিনি সিংহাসন ও রাজমুকুটের মালিক হতেন তাকেই খোদার আসনে অধিষ্ঠিত করা হতো, যদিও তার ভেতর এমন কোনো নিশানি কিংবা চিহ্ন থাকত না যা তাকে এই স্তরে অধিষ্ঠিত হবার দিকে ইঙ্গিত দেয়। অগাস্টাসের শাহী উপাধি এক সম্রাট থেকে অপর সম্রাট অবধি সংবিধান ও আইন অনুযায়ী স্থানান্তরিত হতো না, বরং রোমক সরকারি সংসদের কাজ কেবল এতটুকুই ছিল যে এমন প্রতিটি নির্দেশ যা তরবারির তীক্ষ্ণ ধারের জোরে প্রচারিত হবে তা প্রচারিত হতে দেওয়া। এই রাজত্ব ও বাদশাহী ছিল কেবল এক ধরনের সামরিক একনায়কতন্ত্রেরই রূপ। যদি এর তুলনা করা হয় আরবদের সেই স্বাধীনতা প্রিয়তা, আত্মসম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার সঙ্গে যা ইসলামের আবির্ভাবের পূর্বে তাদের মাঝে দেখতে পাওয়া যায়, তাহলে এই দুই জাতিগোষ্ঠীর মেজাজ এবং আরব ও অনারব সমাজের পার্থক্য সুস্পষ্ট রূপে প্রতিভাত হবে। তারা কখনো কোনো সময় তাদের বাদশাহকে আপনি সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত থাকুন এবং আপনার প্রভাত কল্যাণময় হোক এর মতো শব্দ সমষ্টি দ্বারা সম্বোধন করত। এই স্বাধীনতা ও আত্মপরিচিতি, আপন মান সম্ভ্রমের হেফাজত ও রক্ষণাবেক্ষণ আরবদের মধ্যে এই পরিমাণে ছিল যে তারা তাদের বাদশাহ ও আমির উমরার কোনো কোনো দাবি ও ফরমাইশ পূরণ করতেও অনেক সময় আপত্তি করত। এই সম্পর্কিত একটা চিত্তাকর্ষক কাহিনী ইতিহাসের পাতায় বর্ণিত হয়েছে যে একবার এক আরব বাদশাহ বনি তামিমের এক ব্যক্তির নিকট একটি ঘটকি, যার নাম ছিল সিকাব, এটা চেয়ে বসে। লোকটি ঘটকি দিতে পরিষ্কার অস্বীকার করে এবং নিম্নোক্ত বিখ্যাত কবিতা আবৃত্তি করে, হে রাজন, এ বহু দামি ও সুন্দরী ঘটকি, একে না ধারে দেওয়া যায় না বিক্রয় করা যায়। আপনি একে পাবার জন্য চেষ্টা করবেন না, আপনার হাত থেকে একে ফেরানো আমার পক্ষে সম্ভব। দিওয়ানি হামাসা, বাবুল হামাসা, পৃষ্ঠা 67 এবং 68। এই স্বাধীনতা, আত্মশাসন, আত্মার সমুন্নতি, আভিজাত্য ও অটুট মনোবল সর্বস্তরের জনগণের মধ্যেই বর্তমান ছিল এবং নারী পুরুষ সকলের মধ্যেই পাওয়া যেত। এর একটি নমুনা আমরা হীরার শাসনকর্তা আমর ইবনে হিন্দের হত্যার ঘটনায় দেখতে পাই। আরব ঐতিহাসিকগণ ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যে আমর ইবনে হিন্দ বিখ্যাত আরব ঘোড়সওয়ার ও কবি আমর ইবনে কুলসুমকে দাওয়াত দেন এবং আগ্রহ ব্যক্ত করেন যে তাঁর মা অর্থাৎ কবির মা শাসনকর্তার মার সঙ্গে দাওয়াতে যেন শরিক হন। অনন্তর আমর ইবনে কুলসুম বনু তাগলিবের একটি জামায়াতের সঙ্গে জাজিরা থেকে হীরা অভিমুখে রওনা হন এবং তাঁর মা লায়লা বিনতে মুহালহিলও বনু তাগলিবের কিছু সংখ্যক দায়িত্বশীল লোকের সঙ্গে রওনা হয়। আমর ইবনে হিন্দের তাঁবু হীরা ও ফুরাতের মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয়। একদিকে আমর ইবনে হিন্দ আপন তাঁবুতে প্রবেশ করেন এবং অপরদিকে লায়লা ও হিন্দ তাঁবুর এক পৃথক কামরায় সমবেত হন। আমর ইবনে হিন্দ তার মাকে বলে দিয়েছিলেন যে যখন খাবার পরিবেশন করা হবে তখন নগরদের একটু আলাদা করে দেবে এবং কোনো প্রয়োজন দেখা দিলে লায়লাকে দিয়ে তা করিয়ে নেবে।
অতঃপর আমর ইবনে হিন্দ দস্তরখান বিছানোর নির্দেশ দিলেন। এরপর খাবার পরিবেশন করলেন। এরই ভেতর হিন্দ লায়লাকে সম্বোধন করে বলল, বোন, এই পাত্রটা আমাকে একটু উঠিয়ে দাও তো। লায়লা বলল, যার প্রয়োজন সে নিজেই উঠিয়ে নিক। এরপর হিন্দ দ্বিতীয়বার চাইল এবং পিড়াপিড়ি করতে থাকল। এ সময় লায়লা চিৎকার করে বলে উঠল, হায়, কি লজ্জা ও অপমান! ওহে বনু তাগলিব! এই আওয়াজ আমর ইবনে কুলসুম শুনতেই তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে। তিনি এক লাফে আমর ইবনে হিন্দের সামনে ঝুলন্ত তরবারি টেনে নেন এবং তা দিয়ে তার মাথায় আঘাত হানেন। সেই সাথে বনু তাগলিব তাঁর তাঁবু লুট করে এবং জাজিরার দিকে ফিরে আসে। এই ঘটনাকে উপলক্ষ করেই আমর ইবনে কুলসুম সেই বিখ্যাত কাসিদা পাঠ করেন, যা ঝুলন্ত সপ্তকের অন্তর্গত। ঠিক এমনই একটি ঘটনা সংঘটিত হয় যখন হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু মুসলিম পক্ষের দূত হিসেবে পার্সিক সেনাপতি রুস্তমের দরবারে গিয়েছিলেন। রুস্তম পূর্ণ জাঁকজমক ও শাহী ঠাঁটমাটের সঙ্গে স্বীয় সিংহাসনে উপবিষ্ট ছিলেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু আরবদের অভ্যাস মাফিক রুস্তমের পাশাপাশি স্থাপিত কুরসিতে গিয়ে বসে পড়েন। তাঁর দরবারীরা সঙ্গে সঙ্গে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে নিচে নামিয়ে আনে। এতে তিনি বলেন, আমরা খবর পেয়েছিলাম তোমরা নাকি খুবই বুদ্ধিমান, কিন্তু আমার চোখে তোমাদের চেয়ে বেওকুফ আর কাউকে দেখতে পাচ্ছি না। আমরা আরবরা তো সকলের সঙ্গে সমান ব্যবহার করে থাকি। আমাদের মধ্যে কেউ কাউকে গোলাম বানায় না, একমাত্র যুদ্ধাবস্থা ছাড়া। আমার ধারণা ছিল তোমরাও তোমাদের জাতির সঙ্গে ঠিক তেমনি সাম্যের আচরণ করে থাকবে। এর চেয়ে এই ভালো ছিল যে তোমরা আমাকে প্রথমেই অবহিত করতে যে তোমরা একে অপরকে নিজেদের খোদা বানিয়ে রেখেছ এবং এ বিষয়ে তোমাদের সঙ্গে নিষ্পত্তি হবে না। এমত অবস্থায় আমরা তোমাদের সঙ্গে এই আচরণ করতাম না আর তোমাদের নিকটও আগমন করতাম না, অথচ তোমরা নিজেরাই আমাদেরকে দাওয়াত দিয়েছ। আরব উপদ্বীপে শেষ নবী প্রেরণের দ্বিতীয় কারণ হল আরব উপদ্বীপে ও মক্কা মুআজ্জামায় কাবার অস্তিত্ব ও উপস্থিতি, যা হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম এজন্যই নির্মাণ করেছিলেন যেন তাতে এক আল্লাহর ইবাদত করা হয় এবং এই জায়গাটি চিরদিনের তরে তাওহীদের দাওয়াতের কেন্দ্রে পরিণত হয়। বাইবেল পুরাতন নিয়ম গ্রন্থে ব্যাপক পরিমাণ বিকৃতি সত্ত্বেও বাক্কা উপত্যকা শব্দটি অদ্যাবধি বর্তমান, কিন্তু অনুবাদকগণ একে বোকা উপত্যকা বানিয়ে দিয়েছেন এবং একে নির্দিষ্ট জ্ঞাপকের পরিবর্তে অনির্দিষ্ট জ্ঞাপকে পরিণত করেছেন। বরকতময় ও পবিত্র সেই মানুষ যার ভিতর তোমার পক্ষ থেকে শক্তি নিহিত, যার অন্তরে রয়েছে তোমার ঘরের রাস্তা, যিনি বোকা উপত্যকা অতিক্রমরত অবস্থায় তাকে একটি কুয়া বানান। গীতা সংহিতা 84-5-6-7 পবিত্র গ্রন্থ, ব্রিটিশ অ্যান্ড ফরেন বাইবেল সোসাইটি। কিন্তু ইয়াহুদি পণ্ডিতগণ কয়েক শতাব্দী পর অনুভব করতে সক্ষম হন যে এই অনুবাদ ভুল। অনন্তর জাউইশ ইনক্লোপেডিয়াতে এই স্বীকারোক্তি বর্তমান যে এটি এক নির্দিষ্ট উপত্যকা যেখানে পানি পাওয়া যেত না। যারা উপরোল্লিখিত কথা লিখেছেন তাদের মস্তিষ্কে এমন একটি উপত্যকার ছবি ছিল যার ছিল বিশেষ কুদরতি অবস্থা, যার প্রতিনিধিত্ব তারা উল্লিখিত শব্দ সমষ্টি দ্বারা করেছেন। ওইসব সহিফার ইংরাজি অনুবাদকগণ অনুবাদের ক্ষেত্রে আরবি অনুবাদকদের তুলনায় অধিকতর বিশ্বস্ততা ও সতর্কতার প্রমাণ দিয়েছেন। তারা বাক্কা শব্দটিকে মূল সহিফার ন্যায় অবিকৃত ও বিশুদ্ধ অবস্থায় হুবহু অবশিষ্ট রেখেছেন এবং ইংরাজি বি ছোট অক্ষরে না লিখে বড় অক্ষরে বি লিখেছেন, যেমন সাধারণত নাউনের ক্ষেত্রে হয়ে থাকে। ইংরেজি অনুবাদ নিম্নে উদ্ধৃত করা গেল: ব্লেসড ইজ দ্য ম্যান হুজ স্ট্রেংথ ইজ ইন দি in whose heart are the ways of them who passing through the valley of Baca make it a well. মুবারকবাদ সেই সব লোকের প্রতি সম্মান ও শক্তি রয়েছে তোমার সাথে যাদের অন্তরে তাদের রাস্তা রয়েছে, যা বাক্কা উপত্যকা অতিক্রম করবে এবং তাকে একটি কুয়া বানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আবির্ভাব ছিল হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের সেই দুয়ার ফল, যা তার কাবা গৃহের ভিত্তি উত্তোলন করতে গিয়ে ও তা পুনর্নির্মাণ করার সময় করেছিলেন। দোয়াটি এই: হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকে তাদের নিকট এক রাসূল প্রেরণ করো যে তোমার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করবে
তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত নম্বর 229। আল্লাহ তাআলার এক চিরন্তন নিয়ম এই যে তিনি তার মুখলিস অর্থাৎ একনিষ্ঠ, সাদিকিন অর্থাৎ সত্যনিষ্ঠ ও আপন মহান সত্তার সঙ্গে মিলনাকাঙ্ক্ষী ও ক্ষমা ভিক্ষার আঁচল বিস্তারীকারীদের দোয়া অবধারিতভাবে কবুল করে থাকেন। আম্বিয়াই কিরাম ও নবী মুরসালদের মর্তবা তো তাঁদের চেয়েও উচ্চে। আসমানি সহিফা ও সত্য সংবাদসমূহ এইসব উদাহরণে ভরপুর। স্বয়ং তাওরাতে এর প্রমাণ বিদ্যমান যে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করেন। পুস্তকে পরিষ্কারভাবে লিখিত আছে, এবং ইসমাইলের অনুকূলে আমি তোমার কথা শুনতাম। দেখো, আমি তাকে প্রাচুর্য দান করব, তাকে সৌভাগ্যশালী করব এবং তাকে খুব বর্ধিত করব। তার থেকে 12 জন সর্দার জন্ম নেবে এবং তাকে বিরাট বড় জাতি বানাবো। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি তার নিজের সম্পর্কে বলতেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। তাওরাত, ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়মে বিকৃতি সত্ত্বেও অদ্যাবধি এর সাক্ষ্য মিলবে যে এই দোয়া কবুল হয়। দ্বিতীয় বিবরণ পুস্তকে মুসা আলাইহিস সালামের ভাষায় উদ্ধৃত হয়েছে, খোদাওয়ান্দ তোমার প্রভু তোমার নিমিত্ত তোমারই ভেতর থেকে তোমারই ভাইদের থেকে আমার মতো একজন নবী পাঠাবেন। তোমরা গভীর মনোযোগের সাথে তাঁর কথা শুনবে। তোমার ভাই এই শব্দ নিজে থেকেই বলে দিচ্ছে যে এর দ্বারা বনি ইসমাইলকেই বোঝানো হচ্ছে, যে বনি ইসরায়েলের চাচার বংশধর। উক্ত সহিফাতেই 2টি শ্লোকের পর এই বাক্য লিপিবদ্ধ রয়েছে। আর খোদাওয়ান্দ আমাকে বললেন যে তারা যা বলেছে তা ভালোই বলেছে। আমি তাদের নিমিত্ত তাদের ভাইদের মধ্যে থেকে তোমার মতো একজন নবী পাঠাবো, আর আমি আমার বাক্য তার মুখে নিক্ষেপ করব এবং যা কিছু আমি তাকে বলবো সে তা সব তাদেরকে বলবে। যাত্রা পুস্তক 2:18, 17 থেকে 18। আমি আমার কথা তার মুখে নিক্ষেপ করব। এই বাক্যটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, কেননা তিনিই একমাত্র নবী যার উপর আল্লাহর কালাম শব্দগত ও অনর্থগতভাবে নাজিল হয়েছে, এবং আল্লাহ তাআলা তার ঘোষণাও দিয়েছেন, এবং তিনি মন গড়া কথা বলেন না। এ তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করে না, সামনে থেকেও নয়, পেছন থেকেও নয়। এটা প্রজ্ঞাময়, প্রশংসাসহ আল্লাহর নিকট থেকে অবতীর্ণ। হামিম আর সাজদা আয়াত নম্বর 42। এর বিপরীতে বনি ইসরায়েলের নবীদের সহিফাসমূহ আদৌ এ দাবি করে না যে সেগুলো শব্দগত ও অনর্থগতভাবে আল্লাহর কালাম। তাদের পণ্ডিতগণও সেসবকেও তাদের নবীদের দিকে সম্পর্কযুক্ত করার ক্ষেত্রে কৃত্রিমত্তার আশ্রয় গ্রহণ করে না। জাউইশ ইনক্লোপিডিয়াতে বলা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ পুরানো নিয়ম এর প্রথম 5টি পুস্তক, যেমন প্রাচীন ইয়াহুদি ধর্মীয় বর্ণনাসমূহ আমাদেরকে বলে মুসা নবীর রচনা। শেষ 8টি শ্লোক বাদে যেগুলোতে মুসা আলাইহিস সালামের ইন্তিকালের ঘটনা বর্ণিত হয়ে রিব্বি ইয়াহুদি আলিম এই বৈপরীত্য ও একে অপরের থেকে ভিন্ন বর্ণনার উপর গভীরভাবে চিন্তাভাবনা করে, যা এসব সহিফায় এসেছে, ও একে অপরের থেকে ভিন্ন বর্ণনার উপর গভীরভাবে চিন্তাভাবনা করে যা এসব সহিফায় এসেছে, এবং এর মধ্যে আপন প্রজ্ঞা ও মেধার সাহায্যে সংস্কার সংশোধন করে থাকে। ইনজিল চতুষ্টয়ের সম্পর্ক যতখানি, যেগুলোকে নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম বলা হয়, সেগুলো শব্দগত ও অর্থগতভাবে আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে দূরতম সম্পর্কও নেই। এ ব্যাপারে তারাই সন্দেহ নিরসন করতে পারেন যারা এগুলো পড়ে দেখেছেন। প্রকৃত ব্যাপার এই যে এসব পুস্তক জীবনী ও কাহিনীমূলক পুস্তক হিসাবেই অধিক প্রতিভাত। আল্লাহর অবতীর্ণ কিতাব হিসাবে যার ভিত্তি হয় ওহী ও ইলহাম, তা এতে খুবই কম দৃষ্ট হয়। এর পরের নম্বরে আছে জাজিরাতুল আরবের তথা আরব উপদ্বীপের নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, যা একে দাওয়াতের কেন্দ্র হিসেবে সর্বাধিক উপযোগী রূপ দান করেছে, যেখান থেকে এই দাওয়াত ও পায়গাম সমগ্র বিশ্বে পৌঁছে দেয়া যায় এবং পৃথিবীর তাবৎ জাতিগোষ্ঠীকে সম্বোধন করা যায়। একদিকে এটি এশিয়া মহাদেশের একটি অংশ, অপরদিকে তা আফ্রিকা মহাদেশ, এরপর ইউরোপেরও কাছাকাছি,
এবং এসব সেই এলাকা যা সভ্যতা ও কৃষ্টি, জ্ঞান, শিল্পকলা, ধর্ম ও দর্শনের সর্বদাই কেন্দ্র থেকেছে এবং যেখানে বিরাট বিস্তৃত ও শক্তিশালী সাম্রাজ্য কায়েম হয়েছে। অতঃপর এই এলাকা বাণিজ্যিক কাফেলার অতিক্রম স্থলও ছিল, যার মাধ্যমে বিভিন্ন দেশের লোক একে অপরের সঙ্গে মিলিত হতো। এটি ছিল কয়েকটি মহাদেশের সঙ্গমস্থল এবং এক জায়গার নির্দিষ্ট বস্তু সামগ্রী ও উৎপাদিত দ্রব্য যেখানে এর প্রয়োজন পড়ত সেখানে স্থানান্তরিত করত। এই আরব উপদ্বীপ দুই বিরাট প্রতিদ্বন্দ্বী শক্তির মাঝে অবস্থিত ছিল, খ্রিস্টান শক্তি ও অগ্নি উপাসক শক্তি, প্রাচ্য শক্তি ও পাশ্চাত্য শক্তি। কিন্তু এতৎসত্ত্বেও তারা নিজস্ব স্বাধীনতা ও আপন ব্যক্তিত্বের সর্বদাই হেফাজত করেছে এবং নিজেদের কতিপয় সীমান্ত এলাকা ও কতকগুলো গোত্র ব্যতিরেকে তারা কখনো ওইসব শক্তির অধীনতা স্বীকার করেনি। আরব উপদ্বীপ বিনা প্রশ্নে নির্দ্বিধায় নবুয়তের এমন এক বিশ্বব্যাপী দাওয়াতের কেন্দ্রে পরিণত হতে পারত যা আন্তর্জাতিক রেখার উপর প্রতিষ্ঠিত হবে, মানবতাকে সমুন্নত মঞ্চ থেকে সম্বোধন করবে, সর্বপ্রকার রাজনৈতিক চাপ ও বিদেশি প্রভাব থেকে পরিপূর্ণরূপে স্বাধীন হবে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা আরব উপদ্বীপ ও মক্কা মুকাররমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, আসমানি ওহীর অবতরণ এবং দুনিয়ার বুকে ইসলাম প্রচারের বিশ্বব্যাপী কেন্দ্র ও সূচনাবিন্দু হিসেবে নির্বাচিত করেন। আল্লাহই বেশি জানেন কোথায় এবং কাকে সোপর্দ করবেন। সূরা আনআম আয়াত নম্বর 124।